আচ্ছা, আজকে আমরা এক্সেলের নতুন একটা টপিক দেখব, অ্যান্ড এবং অর। অ্যান্ড অরটা আমরা সরাসরি ইউজ করব না, আমরা হচ্ছে ইফের ভিতরে ইউজ করবো। আমরা হচ্ছে গতদিন রেজাল্ট দেখছিলাম না, রেজাল্টের ভিতর। আচ্ছা, আপনারা ইসের সময় আগে যখন এইচএসসিতে লজিক গেট করছিলেন, অ্যান্ড গেট অর গেট মনে আছে? অ্যান্ডের কন্ডিশন, অ্যান্ড কী কারণে হয়, অ্যান্ড কী কাজ করে আর অর কী কাজ করে, এটা মনে আছে? এতটুকু মনে করেন জাস্ট, কি মানে কিভাবে কি করে, অত বিস্তারিত যাওয়ার দরকার নেই। এন্ডের রেজাল্ট কখন হয় ট্রু, আর অরের রেজাল্ট কখন ট্রু হয়, আমরা লজিক গেটে যেটা করছিলাম ওইটা মনে করেন। আপনার তো রিসেন্টলি পাস করছেন, ইন্টার পাস করছেন না রিসেন্টলি, আপনার তো মনে থাকার কথা। আপনি পড়ছিলেন, মনে নেই না? নিজের মনে আছে? আচ্ছা, আমি মনে করাই দিই। অর হইছে সবগুলা লজিক ট্রু হইলে, সরি, অর হইছে যে কোনো একটা লজিক ট্রু হইলে রেজাল্ট ট্রু হয়। যদি 4-5টা লজিক অর 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 দিয়ে যুক্ত করি, সবগুলোর মধ্যে একটা ট্রু হইলেই হবে। আর এন্ডের ক্ষেত্রে সব ট্রু হইতে হবে, এটাই হচ্ছে মেইন কন্ডিশন, আর কিছু নেই। ট্রু ট্রু ট্রু, সত্য। এই কাজটা এখানেও হবে সেম। ওইখানে যে লজিকটা ছিল ওই সেম লজিক এখানে এখানে আমরা দেখবো। এখন একটা দেখেন, আমাদের এখানে মার্কস ছিল, খেয়াল আছে? এই মার্কসটা দেখেন, এগুলো ঠিক আছে, কিন্তু এই যে -200 এরকম কি কোনো মার্কস কি বাস্তব জীবনে হয়? ধরেন আমাদের মার্কিংটা হয়েছে 0 থেকে 100, এর ভিতরে কেউ 0 পাবে, নাহলে সর্বোচ্চ পেলে 100 পাবো। এর বাইরে যেটা পাবো সেটা তো ইনভ্যালিড, তাই না? এই -200 বলে কখনো হইতে পারে? হইতে পারে না। আবার দেখেন 113, সেটা হইতে পারে না, ঠিক আছে? তো এরকম সংখ্যাগুলোকে আমরা ধরবো। তা আমাদের রেঞ্জ প্রথম হয়েছে গিয়া, আমরা এখানে দেখলাম মার্ক ইন রেঞ্জ, MARK, মার্ক ইন রেঞ্জ, অর্থাৎ আমার এই মার্কটা, যে নম্বরটা আছে, এই নম্বরটা আমার রেঞ্জের মধ্যে আছে কি নাই, ঠিক আছে? মধ্যে আছে কি নাই, এটা যদি আমরা পরীক্ষা করতে চাই, আমাকে ইফ দিয়ে করতে হবে। আমরা যে ইফ শিখছিলাম না, ইফ, খেয়াল রাখেন, ইফ A3 এটা আমার শূন্যের নিচে যাবে না, তাহলে আমরা কি লিখবো? রেঞ্জটা শূন্যের চেয়ে বড় হবে, গ্রেটার দেন 0, তাই না? বুঝতেছেন? এখন দেব অর, না অর দেব না, এন্ড দেব না, এন্ড। শূন্যের চেয়ে বড় হবে না, আবার এটা 100-র চেয়েও বেশি দিতে পারবো না, অর্থাৎ গ্রেটার দেন অর ইকুয়াল 100। এখানেও কিন্তু ইকুয়াল দিতে হবে, শূন্যটা তো অ্যাকসেপ্ট হবে, বুঝতে পারছেন? এইটা যদি হয়, আমার ট্রু ভ্যালু কি? আমি অ্যান্সার দেব ইয়েস। ইন রেঞ্জ, মানে রেঞ্জের ভিতরে আছে তো, তাই না? আর যদি না হয়, এটা যদি ঠিক না হয়, তাহলে আমরা এখানে একটু লিখে দিতে পারি আউট অফ রেঞ্জ। ঠিক আছে, তো কি লেখা উঠছে? Not trying to type in problem, হ্যাঁ। আচ্ছা, এইখানে একটা কাজ আছে, যদি আমরা একাধিক শর্ত ব্যবহার করি, হ্যাঁ, এই জায়গাটাকে ব্র্যাকেটের ভিতরে এনক্লোজ করে দিতে হবে। তাও হইল না।
আচ্ছা, কোথাও কমাটা দেখি, কমাগুলো চেক করি। এগুলো কমা ঠিক আছে, এটা ঠিক আছে, ঠিক আছে। এক মিনিট, আমি দেখতেছি। দেখেন, খেয়াল করেন আমরা লজিকগুলো কিভাবে লিখতেছি। এন্ডটা শুরুতে দেব, তারপরে এইখানে শর্ত, আরেকটা শর্ত, কমা দিয়ে দিয়ে আমি আরো অনেকগুলো শর্ত দিতে পারি। আপনাদের একটা কাজ দেব, আপনারা দেখলে বুঝবেন। এই শর্তটা যদি এইটা এবং দুইটাই ট্রু হয় তাহলে ইএস ইন রেঞ্জ, আর দুইটা শর্তে ম্যাচ না হলে আউট অফ রেঞ্জ। কখন? যখন A3-র ভ্যালুটা শূন্যের চেয়ে বড়, শূন্যের সমান, এবং A3-র ভ্যালুটা 100-র চেয়ে ছোট বা 100-র সমান। এটাও ট্রু হইতে হইব, এটাও ট্রু হইতে হইব। কখন হবে? যখন এর ভিতরে থাকবে, দুই দিকেই ম্যাচ হইতে হইব। শূন্যের চেয়ে বেশি হইতে হইব, আবার 100-র চেয়ে কম হইতে হইব, অথবা 100-র ভিতরে থাকতে হইব। তখন হবে ইয়েস ইন রেঞ্জ, মানে ওই রেঞ্জের ভিতরে আছে, আমার নাম্বারটা রেঞ্জের ভিতরে আছে। ওইটাই আমি বুঝাচ্ছি, বুঝতে পারছি? দেখেন, এখন আপনারা একটু এই সূত্রটা অ্যাপ্লাই করেন। খাতায়, এটা খাতায় লিখে রাখেন, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট সূত্র। আচ্ছা, শর্ট সংক্ষেপে যদি লিখি, একাধিক লজিক, এখানে একটা লজিক দিছি না, এরকম একাধিক লজিক, সবগুলা লজিক ট্রু হইলে এন্ড কাজ করে, এন্ডের রেজাল্ট ট্রু হবে। একাধিক লজিক যদি সবগুলা ট্রু হয় তাহলে এন্ডের রেজাল্ট ট্রু হবে। সেটা লিখে রাখেন। হ্যাঁ, ফার্স্ট ব্র্যাকেট দিতেই হবে, না দিলে হবে না, অবশ্যই দিতে হবে। অ্যান্ড ওগুলাকে ধরে রাখছে, এর ভিতরে যা আছে সবগুলাকে অ্যান্ড করবে। এখানে একটা আছে, এখানে একটা আছে, আরও দিতে দেওয়া যায়। আমরা একটু পরে আপনাদের আমি বলবো, একটা শর্ত বলবো। হ্যাঁ, আমার মনে হয় এটা পরে লিখলে ভালো হতো, অসহ একসাথে দেখা দিতাম, তখন আপনি বুঝতেন ভালো। আচ্ছা, সমস্যা নেই। হ্যাঁ, প্র্যাকটিস না করলে ভুলে যাবে, এটাই স্বাভাবিক। একটু খেয়াল করেন, আমরা এখন একটু ভিন্ন কিছু চাচ্ছি। যেই সংখ্যাটা আমার আউট অফ রেঞ্জ, অর্থাৎ শূন্যের বাইরে, মানে শূন্যের চেয়ে ছোট, -1, -2, -3, সেই সংখ্যাটা, এবং যেটা 100-র চেয়ে বড়, 101 কিংবা 500 যাই হবে, সেটাকে আমরা যদি রেজাল্ট এরিয়ার ভিতরে আনতে চাই, তখন আমরা অর ইউজ করব। অরটা কিভাবে করি দেখেন, ইফ অর দেওয়ার পর এই যে সংখ্যাটা আছে, এই সংখ্যাটাকে আপনি সিলেক্ট করেন, লেস দেন 0, কমা দেন, আবার এই সেম সংখ্যাটাকে নিন, গ্রেটার দেন 100। আচ্ছা, 100-এর টুকু আগে লেখেন, 0-এর টুকু পরে লেখেন, কোনো সমস্যা নেই, জাস্ট কমা দিয়ে দিয়ে লিখে যাবেন, ঠিক আছে? এখন এই রেঞ্জটুকু, এইটা কিংবা এটা, যে কোনো একটা ট্রু হলে আমার এই রেজাল্টটা আসবে। আমার এখানে রেজাল্ট দেখাবে ইয়েস। বুঝতে পারছেন? খেয়াল করেন, তার মানে ফলস মানে রেজাল্ট সে পায় নাই, যখন সে রেজাল্ট পাবে না ফলস দিবে, ঠিক আছে? দেখেন, তাহলে ইয়েস আছে কোনটা, এইটা আর এইটা। দেখেন, আমরা জিনিসগুলো একটু বোঝার চেষ্টা করি। আপনারা এইখানে খেয়াল করেন, প্রথমে এই সংখ্যাটা 32 যখন এখানে চেক দিবে, এখানে চেক দিলে কি হবে, ট্রু না ফলস হবে, একটু মনে করেন। বুঝতেছেন নির্জল? মানে 32
A3-র চেয়ে কি A3-র যে ভ্যালুটা 32 সেটা কি শূন্যের চেয়ে ছোট হয়েছে? না, না মানে তো ফলস। ঠিক একই রকম 100-এর চেয়ে বড় হয়েছে? না, ফলস। যদি একটা ট্রুর দুইটাই ভ্যালু ফলস থাকে তাহলে তার ফাইনাল রেজাল্ট ফলস হবে, যার কারণে আমার এইখানে রেজাল্টটা ফলস আসছে। আবার যেটা ইয়েস আসছে এখানে দেখেন, এটার ক্ষেত্রে খেয়াল করেন, আমার হচ্ছে -100, -100টা 0-র চেয়ে কি ছোট? 0-র চেয়ে ছোট, 0-র চেয়ে ছোট মানে কি? ট্রু। আবার এইদিকে খেয়াল করেন 100-র চেয়ে বড়? না, 100-র চেয়ে বড় না তো, ফলস। কিন্তু অর থাকার কারণে একটা ট্রু হইছে তাতেই রেজাল্ট চলবে, দুইটাই ট্রু হওয়ার দরকার নাই। আমি কি বুঝাইতে পারছি? মাঝখানে আমি এখানে আমি শুরুতে কি দিছি? অর দিছি না? অর দেওয়ার কারণে এই দুইটার যে কোনো একটা ট্রু হইলেই চলবে, দুইটাই ট্রু হওয়া লাগবে না। ক্লিয়ার? তাহলে আমার রেজাল্ট কি আসতেছে? এই কারণে ইয়েস। আবার দেখেন এইটার ক্ষেত্রে দেখেন, এই যে লাস্টেরটা A4 মানে 113 শূন্যের চেয়ে কি ছোট? লেস দেন 0 মানে শূন্যের চেয়ে কি ছোট কি না? না, ফলস হয়েছে, সমস্যা নাই। পরেরটা আবার দেখেন 100-এর চেয়ে বড়, 100-এর চেয়ে বড় মানে কি? ট্রু হয়েছে। তাহলে আমার তো বলাই হয়েছে যে কোনো একটা ট্রু হইলে হবে, দুইটা লাগবে না, দুইটা হইলেও হবে। বুঝতে পারছি? যার কারণে এটা ইয়েস। কিন্তু এটা যদি আপনারা এন্ড দিয়ে করেন এই রেজাল্টটা মিলাইতে পারবেন না, রেজাল্ট আসবে না কখনো। বুঝতে পারছি? এখন আপনারা কিছু প্র্যাকটিস করেন। আমি একটা শিট, ওই যে শিটটা আপনারা ডাউনলোড করছেন না, এই শিটটা ওপেন করবেন। এই শিটটা ওপেন করে আপনারা নিজেরা একটু যে 4 নাম্বার সে ডে অ্যান্ড ক্লাস 4 দেওয়া আছে, এটার একদম এই যে নিচে দেখেন অনেকগুলো প্র্যাকটিস শিট আছে। প্র্যাকটিস শিট একে আসেন, এক তো আমরা পারি, এটা আপনারা পারবেন আশা করি। তারপরে করেন যারা, এই যে এখানে দেখেন ইনস্ট্রাকশন দেখেন, শিট 02 এর ইনস্ট্রাকশন কি বলছে? যারা 500 টাকার বেশি অনুদান দিয়েছে তাদেরকে তমাল সাহেব সম্মাননা উপহার পাঠাতে চান। আপনি কি তমাল সাহেবকে এই ব্যাপারে এই ফর্মুলা দিয়ে সাহায্য করতে পারেন? মানে উনি কাকে কাকে একটা পাঠাবেন, এই গিফট পাঠাবেন, ঠিক আছে? তাহলে আমরা এইখানে জাস্ট গিফট পাঠাবে যাদেরকে, আমরা তাদের ক্ষেত্রে ইয়েস লেখা আসবে, যাদেরকে পাঠাবে না নো লেখা দেখাবে। বুঝতে পারছেন? তাহলে আপনারা এটা কি এই ইফ দিয়া করতে পারবেন? হ্যাঁ, এটা বের করেন, এই শিট 2 বের করে এটা করেন, ঠিক আছে? এটা সবাই এটা শেষ করেন।